নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেটা হচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা পাবলিশ হলো, অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। আর এখানে যে পোস্ট রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে, গুরুত্বপূর্ণ দুটি পোস্টই কিন্তু পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। সেটা কত লাগবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু জানাবো। পাশাপাশি তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কমপ্লিট এই ভিডিওতে কিন্তু ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করছে। অর্থাৎ আরবিআইয়ের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধুরা শুরু হয়ে যায়। মোটামুটি 3 মাস কিন্তু তোমাদের এখানে সময় লাগে। 3 মাসের মতো তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। খুব দ্রুত কিন্তু এখানে রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হয়। ওকে, তো এখানে দেখো তোমাদের এক্সাম সেন্টার তোমরা কোথায় পাবে। এক্সাম সেন্টার দেখো, এখানে তোমরা যদি ত্রিপুরা থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে আগরতলা তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পাবে। আসাম থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে গুয়াহাটি কিন্তু এক্সাম সেন্টার পাবে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু কলকাতা তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, তো দেখো তোমাদের কিন্তু এখানে নিজের স্টেটে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, অর্থাৎ নিজের রাজ্যে কিন্তু তোমরা এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো চলো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য আছে সমস্তটা আমরা কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু কমপ্লিট করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা এখানে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দেখো জোন কিন্তু রয়েছে, এখানে সাউথ জোন রয়েছে, ইস্ট জোন রয়েছে, ওয়েস্ট জোন রয়েছে। দেখতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু একটা টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। তো সেই হিসেবে দেখো ইস্ট জোন থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই বেঙ্গলি তোমাদের কিন্তু থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু নেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের বাংলা জানতে হবে, আসামিস এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ইস্ট জোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু জোনটি আগে সিলেক্ট করে নেবে। ওকে, তো চলো আমরা আরও বিস্তারিত তথ্য জানবো। এখানে তোমাদের বন্ধুরা কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর জানা আছে। দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ওপেন হয়েছে 30শে ডিসেম্বর 2024 থেকে। এখানে কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে 20 জানুয়ারি 2025। দেখতে পাচ্ছ 20 জানুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 30শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে। পেমেন্ট ফিস পে করতে পারবে অনলাইনে, সেটা কিন্তু সেম ডেট রয়েছে। তো 30শে ডিসেম্বর 2024 থেকে দেখতে পাচ্ছ 20 জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে হবে। এবং অনলাইনে কিন্তু তোমাদের কিন্তু একটা এক্সাম নেওয়া হবে, তার ডেট কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ 8 ফেব্রুয়ারি 2025 তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে 3 মাসের মধ্যে। তো এই নিয়োগ সংক্রান্ত আর কি কি তথ্য রয়েছে সমস্ত আমরা পরপর কিন্তু জানাবো। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এই রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখো দুটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় কিন্তু নাগরিক তোমাদের হতে হচ্ছে, অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ 1/12/2024 হচ্ছে তোমাদের বয়স, মিনিমাম বয়স 20, ম্যাক্সিমাম কিন্তু 30, 20 থেকে 30-এর মধ্যে হতে হবে। আর যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কিন্তু ডেট অফ বার্থ যেটা বলা হচ্ছে 2/12/1994 থেকে 1/12/2004-এর মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ তোমাদের থাকতে হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় হচ্ছে, অর্থাৎ 20 থেকে তোমরা কিন্তু 35 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড় পাবে, অর্থাৎ 20 থেকে 33 বছর বয়সের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু বয়সগুলো টোটালি কিন্তু কমপ্লিট করে দেওয়া রয়েছে।
35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। SC/ST OBC 33 বছর। দেখতে পাচ্ছ এই সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের আসি। শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু মিনিমাম 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজের 65% নাম্বার থাকতে হবে এবং SC/ST PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 55% থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে সেই একইভাবে 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ পলিটেকনিক তোমাদের যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। পার্সেন্টেজ কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। সিলেকশন তোমাদের কি রয়েছে, সিলেকশন হবে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু একটা এক্সাম হবে, তারপরে কিন্তু LPT অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। তো এখানে তোমাদের অনলাইন যে এক্সামটা নেওয়া হবে সেটা কিন্তু 300 নম্বরের কিন্তু পরীক্ষাটা হবে। পরীক্ষা হবে 8 ফেব্রুয়ারি 2025 তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। আর এখানে অনলাইন যে পরীক্ষা হবে তার দেখো ডিটেলস বলা রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 50টি কোর্স থাকবে 50 নম্বর। আর এখানে 40 মিনিট টোটাল সময় পাবে। ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পেপার 1 40 নম্বর, 40টি কোর্সেন 100 নম্বর থাকবে। এখানে সময় থাকবে 40 মিনিট। ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পেপার 2 40টি কোর্সেন 100 নম্বর, 40 মিনিট সময় পাবে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 50টি কোর্সেন 50 নম্বর, 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোশ্চেন থাকবে 180টি, নাম্বার থাকবে 300, 150 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ওকে, তো এইগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হবে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ভাষা তোমরা দক্ষ সেই ভাষার উপরে তোমাদের, অর্থাৎ যেখান থেকে তোমরা আবেদন করছো, মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে। তো তোমরা যদি বাংলা যদি ভালো করে লিখতে পড়তে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। অনেকে আছে অন্য স্টেট থেকে এসে আবেদন করছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু দিতে হবে। সেই কারণে কিন্তু টেস্টটা কিন্তু নেওয়া হয় তারা এই ভাষায় দক্ষ কিনা। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আবেদন করে সেক্ষেত্রে তারা এই বাংলা ভাষার সাথে দক্ষ কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 1/4 অর্থাৎ 4টি প্রশ্ন ভুল আনসার যদি করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, যদি তোমরা ভুল করে থাকো। পরবর্তী পর্যায়ে দেখো আর কি বলা হচ্ছে, আমরা সমস্তটাই পরপর কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করবো, ভিডিওটি একদমই স্কিপ করবে না। তো দেখো এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে পে স্কেল কিন্তু তোমাদের ভালো রয়েছে। তো স্যালারি কিন্তু স্টার্টিং কিন্তু দেখতে পাচ্ছ 33,900 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে এবং এখানে কিন্তু বিভিন্ন টাইপের বেনিফিট তোমাদের কিন্তু রয়েছে, যেমন হাউস রেন্ট অ্যালাউন্স দেখতে 50% রয়েছে, 15% রয়েছে। এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের বেনিফিট তোমরা কিন্তু এখানে পাবে। এই সাইডে ডিএ থেকে শুরু করে সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছ টোটাল যে স্যালারি তোমাদের থাকবে সেটা হচ্ছে 80,236 টাকা। ভালো একটা শেষে কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে এখান থেকে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোন ওয়াইজ ইস্ট জোন, ওয়েস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন, সেন্ট্রাল জোন, এখানে জোন যে কোনো একটি জোন চুজ করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন প্রসেস যেটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। তো 30 ডিসেম্বর থেকে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 20 জানুয়ারি 2025 লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে ফটোগ্রাফ, সিগনেচার সমস্তটা কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সঠিকভাবে তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের আরেকটা বিষয় যেটা বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে। অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কিন্তু এখানে লাগবে, দেখো এখানে তোমাদের হচ্ছে SC/ST PWD এক্সেপশন যদি হয়ে থাকো সেক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং এখানে দেখতে পাচ্ছ OBC জেনারেল EWS ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে 450 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে। ওকে, আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু পে করতে পারবে। দেখতে পাচ্ছ এই যে একই ডেট রয়েছে 30 ডিসেম্বর 2024 থেকে 20 জানুয়ারি 2025 এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা পে করতে হবে। ওকে, তো দেখো এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে, ডিটেলসে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করে তোমাদের কিন্তু সাবমিট করে দিলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যা যা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সমস্ত তথ্য অর্থাৎ যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করে এখানে আবেদন করতে হবে। ওকে, তো দেখো এখানে আরও কিন্তু গাইডলাইন বেশ কিছু এখানে কিন্তু বলা রয়েছে। তো তোমরা সঠিক তথ্য দিয়ে কিন্তু এখানে আবেদন করবে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেবে। অবশ্যই কিন্তু তোমাদের জোন কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। বলা হচ্ছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি ফর ওয়ান পোস্ট অ্যান্ড অলসো ফর
অন জোন। দেখতে পাচ্ছ একজন ক্যান্ডিডেট একটি পোস্টে আবেদন করতে পারবে এবং একটি জোনে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে মাল্টিপল রেজিস্ট্রেশন তোমরা কিন্তু করতে পারবে না, অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে না একাধিক, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু অবশ্যই নেওয়া হবে। তো তোমাদের ইন্টারভিউ রয়েছে। তো দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের সমস্ত ফটো সিগনেচার এখানে সব সমস্ত কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তার সাইজ কিন্তু ফটো সাইজ হতে হবে। এই যে ফটো সাইজ কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবং সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং পরবর্তী দেখো এখানে আরও বলা আছে লেফট থাম ইমপ্রেশন, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, এগুলো তোমাদের কিন্তু সঠিক সাইজে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সেগুলো কিন্তু ডিটেলসে বলা হচ্ছে। একটি কিন্তু ডিক্লারেশন রয়েছে, এটা কিন্তু সাদা কাগজে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। তোমরা এগুলো দেখে নিয়ে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। এবং এর সাথে সাথে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখতে হবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে বা ডিবি হবে, তখন কিন্তু সেই তোমাদের কিন্তু যে সেন্ট্রাল ফরম্যাট বা সেন্ট্রাল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে বা সঙ্গে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।